দর্শক, ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অবশেষে হতে যাচ্ছে। অবশেষে বলছি এই কারণেই, কারণ আপনারা জানেন রাকসু নির্বাচন ইতোমধ্যেই কিন্তু বেশ কয়েকবার পিছিয়েছে এবং বিভিন্ন ধরনের শঙ্কা ছিল প্রার্থীদের মধ্যে, একই সাথে ভোটাররাও ছিল নানাভাবে শঙ্কিত। আর প্রশ্ন উঠেছে ডাকসু নির্বাচন কমিশন নিয়ে। তারা বারংবার পরিবর্তন করেছে এই নির্বাচনের তফসিল এবং এই নির্বাচনের তারিখ। তারপরও আর মাত্র একদিন পরেই কিন্তু ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আজকে নির্বাচনের প্রচারণার শেষ দিন। এই শেষ দিনে আমরা দুইজন অতিথি পেয়েছি, দুইজনের সাথে কথা বলবো। আমার ডান পাশে আছে সালাউদ্দিন আম্মার এবং আমার বা পাশে আছেন সামিয়া জাহান। আমরা দুজনের সাথে কথা বলবো এবং আজকে এই যে নির্বাচনের প্রচারণার শেষ দিন, এই শেষ দিনে দীর্ঘ প্রায় 1 মাস ধরে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন, ইস্তেহার দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। পাল্টা যারা ভোটার ছিলেন তারাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। জানতে চেয়েছেন কি করতে চান আসলে প্রার্থীরা এই রাকসুতে। প্রথমে সালাউদ্দিন আম্মার, একটু জানতে চাই, এই ক্যাম্পাসের নানা আন্দোলনের সাথে আপনি ছিলেন, শিক্ষার্থীদের যা চাহিদা তা আপনি দেখেছেন এবং নিজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। প্রচারণা কেমন হলো? কতটুকু যেতে পারলেন এই 28,000 ভোটারের কাছে? আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে যাওয়ার, কিন্তু বাস্তবতা যেটা 2600+ মেস, তারপরে আপনার আবাসিক হলগুলো আছে, 17টা হল আছে। তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি, সর্বোচ্চটা দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তারপরে অনেক গ্যাপ থেকে গেছে অনেকের, বা এমন হয় সব সময় যে কয়েকজনের কাছে 8-9 বার যাওয়া হয়েছে, আবার একজনের কাছে একবারও যাওয়া হয় নাই। সেই জায়গা থেকে আসলে ক্ষমা চাওয়া ছাড়া কিছুই করার নেই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়েছি, আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। তবে হয়তো আমাদের ব্যর্থতা আর কি, কিছু কিছু মানুষের কাছে পৌঁছাতে পারিনি। তাদেরও ভোট এবং দোয়া ভালোবাসা প্রত্যাশী আমরা। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 32,000 শিক্ষার্থীর মধ্যে 28,000 ভোটার, যাদের মধ্যে কিনা আসলে 70%ই বাইরে থাকে। চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জ হচ্ছে মেসগুলোতে অ্যাক্সেস না পাওয়া। আমরা তো মেসগুলোতে অ্যাক্সেস পাই নাই। আর চলতি পথে লিফলেট দেয়া আর কাউকে কনভিন্স করে কথা বলা, এই দুটার মধ্যে আসলে একটু পার্থক্য থেকে যায়। তো আমরা মেসগুলোতে স্বাভাবিকভাবে অনেকগুলা মেসেই অ্যাক্সেস নাই আর কি। সেই জায়গা থেকে আমরা রাস্তায় যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, যাদেরকে লিফলেট দেওয়ার সুযোগ হয়েছে, সবার সাথে কথা বলছি, লিফলেট দিছি। ধন্যবাদ। আমরা আবারও আসবো অন্য বিষয় নিয়ে। একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশ কিন্তু নারী শিক্ষার্থীরা, নারী ভোটাররা। তো সেক্ষেত্রে আপনারা কতটুকু পৌঁছাতে পারলেন? আপনি তো নারী বিষয়ক সম্পাদিকা পদে লড়ছেন, সহ সম্পাদিকা পদে। তো সেক্ষেত্রে আসলে প্রার্থীদের সাড়া কেমন পেলেন বা ভোটারদের সাড়া কেমন পেলেন? আচ্ছা, তো প্রথমতই দেখা যাচ্ছে যে দীর্ঘ 1 মাসের উপরে সময় হয়ে যাচ্ছে যে আমরা আসলে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কাছে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জের বিষয় হলো যে আমাদের তো হল সমূহে তো আসলে সম্পূর্ণ আবাসিকতা নেই। তো দেখা যাচ্ছে যে হলে হলে যদি প্রচারণা চালাতে যাই, অনেক সময় এমন হয় যে কিছু সময় কিছু শিক্ষার্থী থাকেন হলে, কিছু সময় থাকেন না। তো সেক্ষেত্রেও সবাইকে রিচ করা সম্ভব হয় না। আর 70% শিক্ষার্থী থাকছেন বাহিরে। তো আমাদের ক্যাম্পাসে অবস্থানকালীন সময়গুলোতে শিক্ষার্থীদের কাছে রিচ করা সম্ভব হলেও দেখা যাচ্ছে, যেটা সালাউদ্দিন আম্মার ভাই বললেন, যে মেসগুলোতে অ্যাক্সেস পাওয়াটা আসলে মুশকিল একটু। অনেক মেসে দেখা যাচ্ছে অ্যাক্সেস পাওয়া যায়নি, অনেকগুলোতে পাওয়া গেছে। তো সেখানেও দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের সময়ের সাথে আমাদের যাওয়ার সময়ের হয়তো একটা তফাৎ থেকে গেছে, যে আমরা যখন গেছি তখন তাদেরকে পাইনি, বা তারা যখন ছিল আমরা যেতে পারিনি। এক্ষেত্রে আমাদের একটা ঘাটতি থেকে যেতে পারে। এই সময়টা আসলে দর্শক যেটা আসলে জানতে চায় যে আপনারা যে ভোটারদের কাছে গেলেন, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপনাদের কাছে চেয়েছে বা আপনারা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন? আচ্ছা, তো আমি যেহেতু সহকারী নারী বিষয়ক সম্পাদক, তো সেক্ষেত্রে হচ্ছে নারী শিক্ষার্থীরা আমাকে তাদের অনেক কথাই জানিয়েছেন। আমরা প্যানেল হিসেবে শুরুতে ইশতেহার আহ্বান করেছিলাম, তো সেক্ষেত্রে অনেক কিছুই জানতে পেরেছি। দেখা যাচ্ছে যে আমাদের নারী শিক্ষার্থীদের একটা মেইন কনসার্ন হচ্ছে যে স্যানিটেশন প্রবলেম। স্যানিটেশন কোনো সুবিধাই নেই বলতে গেলে আমাদের ক্যাম্পাসে, একাডেমিক বিল্ডিং গুলোতেও নেই, ক্যাম্পাসেও দেখা যাচ্ছে করুণ, হলগুলোতেও করুণ দশা। তো সেক্ষেত্রে এটা একটা মুখ্য ইস্যু। তাছাড়া ফার্মেসি, মেয়েদের হলগুলোর কাছাকাছি কোনো ব্যবস্থাই নেই। দেখা যাচ্ছে যে রাত বিরেতে কেউ যদি অসুস্থ হয়, সবাইকে যাওয়া লাগবে হচ্ছে কাজলা বা অন্যান্য জায়গায়। তো এটা তো আসলে একটা খুব বড় ইস্যু, খুব বড় একটা সমস্যা। আবাসন সমস্যা তো আছেই। তো সব মিলিয়ে আসলে নিশ্চয়ই আপনারা সেগুলো নিয়ে কাজ করবেন নির্বাচিত হলে, বা পরবর্তী রাকসুতে যিনি আসুক তারা কাজ করবেন। একটু জানতে চাই, আজকে আপনাদের প্যানেল একটি অভিযোগ করেছেন
ছাত্রদলের বিরুদ্ধে প্যানেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনাদের অভিযোগ রয়েছে। আসলে অভিযোগটা আসলে কেন, কি নিয়ে আসলে নির্বাচন কমিশনের কোন আচরণ আপনাদেরকে আসলে ব্যথিত করলো? আচ্ছা, তো আচরণ বিধির ব্যাপারটা নিয়ে আসলে মেইনলি এখানে সমস্যাটা হয়েছে। আচরণ বিধি শুরু থেকেই আমাদের অস্পষ্ট ছিল। আচরণ বিধির মধ্যে মানে যত রকম স্পষ্টতা থাকা উচিত ছিল সেটা ছিল না। তো দেখা যাচ্ছে যে প্রচারণা শুরু থেকে অনেক প্রার্থী কিন্তু আচরণবিধি লঙ্ঘন করছিলেন, কিন্তু তারা নিজেরাও বুঝছিলেন না যে এটা লঙ্ঘিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আচরণবিধিতে স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই যে খাবার দেওয়া যাবে না বা শিক্ষার্থীদের সাথে কানেক্ট হওয়ার জন্য কোনো সৌহার্দ্যপূর্ণ আচরণ করা যাবে না, এগুলোর কোনো সুস্পষ্ট উল্লেখ ছিল না। কিন্তু গতকালকে আমাদের একটা প্রজেকশন মিটিং এ খুব ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তো এটা আসলে একটা নির্দিষ্ট চক্র থেকে করা হলো কিনা এটাও আমাদের শঙ্কা থেকে যায়। আবার আরো একটা বিষয় যেটা আমরা দেখছি দর্শক, যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এই সমস্ত আচরণ করা যাবে না। আবার কোন কোন ক্ষেত্রে আসলে শিথিলতাও ছিল। আবার কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি যে হচ্ছে শিক্ষকরাও কিন্তু নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন। সালাউদ্দিন, আপনি একটু বলবেন, আপনি তো আসলে দীর্ঘদিন থেকে এই বিশ্ববিদ্যালয়টাকে দেখছেন, এই নির্বাচনী প্রচারণা আচরণ বিধির ক্ষেত্রে আসলে কতটা কঠোর হতে পেরেছিল নির্বাচন কমিশন? সেখানে কোনো ধরনের ফাঁকফোকর ছিল কিনা, কি মনে করে? এখন আচরণ বিধিটা সবাই সবার মতো করে বানায় নিছে, যে আমি যে আচরণটা করব ওইটাই আমার আচরণ বিধি। এইভাবেই আসলে এই নির্বাচনটা আমার মনে হয় যে সবাই সবার মতো করে এভাবেই চলছে, কারণ আচরণ বিধি কেউই ফুলফিল মানে মানতে পারে নাই। এটার গ্যাপটা হচ্ছে নির্বাচন কমিশনের, তারা কিন্তু সঠিকভাবে এবং হার্ডলি এটাকে কোঅপারেট করতে পারে নাই, যার কারণে বুঝে না বুঝে অনেকে আচরণবিধি লঙ্ঘন করছে এবং এখনো পর্যন্ত করতেছে। তারপরে মানে এই যে শিক্ষক দেওয়ার ব্যাপারটা, শিক্ষক প্রচারণা অংশ নিচ্ছে, তো দেখা যাচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী তার একজন ফ্যামিলি মেম্বার বা মা আবেগের জায়গা থেকে আসছে, খুবই স্বাভাবিক ব্যাপার আর কি। তো তার ব্যাপারটা নিউজ হয়ে যাচ্ছে, আবার একজনের মানে শিক্ষক এসে, তারপর ইউনিভার্সিটির রানিং প্রফেসর এসে, উনি তো এটা করতে পারে না, কারণ একজন টিচার কিন্তু অনেককে ইনফ্লুয়েন্স করতে পারে। সেই জায়গায় আমার মনে হয় যে আচরণ বিধি যদি শিক্ষকদের মতো জায়গা থেকে যদি এই আচরণটা এইভাবে এমন ধরনের আচরণ করা হয়, তাহলে আমার মনে হয় না যে আচরণ বিধি রাখারই দরকার আছে। যে শুরু থেকে আমরা আসলে দেখছিলাম দর্শক যে নির্বাচন কমিশনের নানান বিষয় নিয়ে প্রার্থীদের যেমন অনেকগুলো দাবি রয়েছে, তাদের সংস্কার, এবং দীর্ঘদিন পরে প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে দীর্ঘদিন পরে আসলে নির্বাচন হচ্ছে 35 বছর পর, অর্থাৎ এই নির্বাচনটা আসলে সম্পন্ন করতে গিয়েও তাদেরও নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু সালাউদ্দিন, একটু আমাদেরকে জানাবেন যে এই নির্বাচনের এখনো পর্যন্ত কিন্তু আরো একটা দিন বাকি আছে, পুরো নির্বাচন প্রক্রিয়াটা শেষ করার ব্যাপার আছে। কোন কোন জায়গায় আসলে দায়িত্বশীল আচরণ চান? এখন সব থেকে বড় কনসার্নের জায়গা হচ্ছে নিরাপত্তা। এই ক্যাম্পাসে কেমন ধরনের নির্বাচন হবে, আমরা এটাকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এটার বাইরে এটাকে একটা উৎসব হিসেবে দেখতে চাই। তো দীর্ঘ 35 বছর পর আদায় করা একটা উৎসব, তো সেই জায়গা থেকে আমরা চাই যে প্রশাসন তার প্রত্যেকটা ধাপে ধাপে যেন ডাকসু থেকে শিক্ষা নেয়, কোনো জায়গায় যেন কোনো গ্যাপ না রাখে আর কি। একটা জায়গায় যদি কোনো কিন্তু যেন না রাখে, আদারওয়াইজ এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। যেই আসুক না কেন নির্বাচনে, যে জিতে আসুক, তাকে মানতে আমাদের কোনো সমস্যা নেই, তাদের সাথেই কাজ করব। তবে এই যে প্রশাসন একটা মানে কনফিউশন যে রেখে দিবে, এটা পরবর্তীতে গিয়ে কিন্তু এই নির্বাচিত প্রার্থীদেরকেই মানে অনেক জায়গায় আপনার হ্যারাসমেন্টের শিকার হতে হবে তাদের। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে এটা আগে ইনশিওর করা দরকার যে প্রশাসন কতটা তৎপর। প্রশাসনের তৎপরতা, যে আমরা তো বললাম যে আচরণবিধির জায়গাটা দেখলেও তো বোঝা যায় প্রশাসন কতটা তৎপর বা কতটা সিদ্ধান্ত নিতে পারছে। আমরা দর্শক আমরা জানিয়ে রাখি আপনাদেরকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু পুলিশ সদস্য 2000 থাকবে, 12 প্লাটুন আসলে থাকবে র্যাব, এবং 6 প্লাটুন বিজিবি থাকবে। সামিয়াত, এই অবস্থাটাকে আসলে নিরাপদ একটি অবস্থা মনে করছেন? এবং এখানে কিন্তু নারী শিক্ষার্থীরা আমরা দেখেছি সাইবার বুলিং এর শিকার হয়েছে বা এমনি প্রচারণার বুলিং এর শিকার হয়েছে। সেখানে এই যে লাইনে দিয়ে ভোট দেয়া এবং ভোটের জন্য বের হয়ে আসা, কতটুকু নিরাপদ থাকবে ক্যাম্পাস? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীদের জন্য তারা যে ব্যবস্থাটা করেছে সেটাতে শিক্ষার্থীরা যথেষ্ট নিরাপদ থাকবে। এখন এই জায়গায় যেন কোনো ফাঁকফোকর না থাকে, এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। প্রশাসন যেন তার দায়িত্বশীলতা বজিয়ে রাখে এবং আমাদের নারী শিক্ষার্থীদের যথার্থ নিরাপত্তার ব্যবস্থা করে, এটাই আমার আশ্বাস। ভোটের দিনে যেভাবে আসলে 990টি আসলে বুথ করা হয়েছে এখানে, এবং এখানে নারীদের জন্য আলাদা বুথ আছে, হলগুলো না আলাদা আছে, এই ব্যবস্থাটাতে কত দ্রুত আসলে ভোট গ্রহণ
করা যায় সে নিয়ে আসলে নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের দাবি আছে কিনা? দেখা যাচ্ছে যে তারা তো বলেছেন যে 15-16 ঘন্টার মধ্যেই তারা নির্বাচনের পর আমাদেরকে রেজাল্ট পাবলিশ করবেন। তো এটা দ্রুততম সময়ের মধ্যে করার জন্য আমি মনে করি যে আমাদের যে ওএমআর স্ক্যানার মেশিনগুলো আছে সেটার সংখ্যা আসলে বৃদ্ধি করা উচিত। অল্প সংখ্যকের চাইতে বেশি সংখ্যক ইউজ করা হলে দেখা যাচ্ছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে একটা ফলাফল পেতে পারি। আর যাতায়াতের যে বিষয়টা, যে ভোটারদের যাতায়াতের ব্যাপারটা, সেটা হচ্ছে নির্বাচন কমিশনার থেকে তো ঘোষণা, প্রশাসন থেকেও দেওয়া হয়েছে যে যাতায়াত ব্যবস্থা, যানবাহন হচ্ছে একটু শিথিল করা হবে, দেখা যাচ্ছে অল্প সংখ্যকই হবে, কিন্তু পুরোপুরি যে বন্ধ করা হয়েছে এমন কোনো নির্দেশনা আমার কানে আসেনি এখন পর্যন্ত। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন বলছে যে ভোট গ্রহণের পরে আরো 15 ঘন্টা পর্যন্ত লাগতে পারে, তার থেকে বেশিও সময় লাগতে পারে। এই যে সময় ক্ষেপণটা, এইতে আসলে কোনো ধরনের নির্বাচন কমিশনের কি আসলে কোনো অলসতা থেকে গেল আম্মার? এটা শিক্ষার্থীদের চরম মাত্রার ধৈর্যের বিচ্যুতি ঘটবে এখানে, যে 15-16 ঘন্টা লাগবে। মানে হচ্ছে আমার যদি নির্বাচনের ভোট গ্রহণ 5টায় শেষ হয়, তার মানে আমার 2টা-3টা বা পরের দিন সকালও হয়ে যেতে পারে যে নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য। তো এই জায়গাটা ডেফিনেটলি আমরা ল্যাকিংস হিসেবে ধরে নিব, কারণ আসলে সমস্যাটা কোথায় কোথায় এটা তো আপনার মানে নির্বাচন কমিশনকে ক্লিয়ার করতে হবে যে আমাকে এই জন্য 16 থেকে 17 ঘন্টা লাগবে। তো এই ধরনের কোনো কারণ তো আমরা দেখতেছি না। প্রশাসনের সবাই অ্যাক্টিভলি কাজ করতেছে, আমরা বিশ্বাস করি। আমাদের পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার যারাই আছেন, আপনাদের যদি আরো জনবল লাগে, আরো যদি ভোট গণনার মেশিন লাগে, সেটাও আপনারা আনেন। কিন্তু 15-16 ঘন্টা যদি ভোট গণনা করতে সময় লাগে, আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষা বা ইনস্ট্যান্ট যেই আপনার একটা কম্পিটিশনে অংশগ্রহণ করি, কম্পিটিশনের পরে 15-16 ঘন্টা যদি ওইখানে বসে থাকতে হয় রেজাল্ট নেওয়ার জন্য, তাহলে সেটা যে কতটা ধৈর্যের বিচ্যুতি মানুষের ঘটে, এটা তো সবারই খুব জানা আর কি। আর যত সময় গড়াবে তত কিন্তু বিতর্কিত কিছু কিছু রিউমার ক্যাম্পাসে ছড়ায় যাবে, তখন পরিস্থিতি ঘোলাটে হবে আর কি। এই যে কথাটা বললেন, রিউমার ছড়ানো, এখানে আমরা দেখেছি গণমাধ্যম আছে, আরো অন্যান্য প্যানেলগুলো আছে, তাদের হচ্ছে মিডিয়া দেখছি আমরা। সেক্ষেত্রে এই জায়গাটায় কোনো স্পষ্টতা আপনারা চান কিনা? না, এই আজকে থেকে নির্বাচনী প্রচারণা শেষ, তারপরে 2 দিন এটা ন্যারেটিভ তৈরি বলেন বা যাই বলেন না কেন, এটা পুরোটা আসলে আপনার মিডিয়া, গণমাধ্যম যারা আছেন, এটা তাদের উপর ডিপেন্ড করতেছে। তবে অনুরোধ থাকবে মিডিয়া কর্মীদের, ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, মেইন স্ট্রিম মিডিয়া, সবার প্রতি অনুরোধ থাকবে যে ইনস্ট্যান্ট কোনো ধরনের রিউমার, কোনো ধরনের কিছু না ছড়ানোর জন্য, সঠিক সময় সঠিক নিউজ যেন পায়, শিক্ষার্থীরা যেন বিভ্রান্ত না হয় আর কি। তো এইটা পুরোটা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আমাদের। আরেকটা বিষয়, মাঝে একটা দিন হচ্ছে ফাঁকা থাকে। আমরা অনেক সময় দেখি নির্বাচনগুলোর এই প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার পরেও প্রার্থীদের একটা টেন্ডেন্সি থাকে প্রচারণার বা গোপনে কাজ করার। এই ক্ষেত্রে প্যানেলগুলোকে কি বলবেন বা আপনার বাকি সহকর্মীদের কি বলবেন? এটা আসলে মানে অনেক আন্তরিকভাবে অনুরোধ থাকবে, অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ থাকবে যে তারা যেন মানে এই নির্বাচনের আচরণবিধিটা ফলো করে আর কি। কারণ আমি একটা আচরণের মধ্যে দিয়েই তো আসতে চাই। আমার শেষ একটা প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে। আমরা একই ইস্যুতে যদি বলি যে আপনাদের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ উঠেছে শিবিরের বিরুদ্ধে বা ছাত্র দলের বিরুদ্ধে, আপনার কি অনুরোধ থাকবে প্যানেলগুলো নিয়ে? এই শেষ দিনটা আসলে কি করা উচিত? আচ্ছা, শেষ দিনটাতে আমি বলবো যে একে অপরের উপর কাদা ছোড়াছুড়িটা তো প্রথমত বন্ধ করা উচিত। আমরা সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা একটা প্ল্যাটফর্মে যাচ্ছি, বিভিন্ন পদে আমরা বিভিন্ন জন জয়ী হতে পারি বিভিন্ন প্যানেল থেকে, এবং আমরা সবাই যেন মানে মিলেমিশে একসাথে কাজ করতে পারি, কারো প্রতি যেন কারো কোনো রকম ক্ষোভ না থাকে, এটাই আমার চাওয়ার জায়গা। আমি 30 সেকেন্ড একটা উত্তর চাইবো। সামিয়া জিতে গেছে অথবা সামিয়া হেরে গেছে, কি রিয়াকশন হবে? আচ্ছা, আমি আমার জায়গা থেকে সবসময় শিক্ষার্থীদের জন্য আমি ছিলাম, আমি আছি, আমি সামনেও কাজ করে যাব। সেক্ষেত্রে আমি জিতলে আমার কাজটা আরো বড় পরিসরে হবে, আর আমি হেরে গেলেও আমি থেমে থাকবো না, আমি আমার জায়গা থেকে আমার কাজ করব। ধন্যবাদ আপনাকে। আমার যদি একই প্রশ্ন আপনাকে বলি, 10 সেকেন্ডে কি বলবেন? আম্মার জিতে গেছে অথবা আম্মার হেরে গেছে? জিতে গেলে একটা ভ্যালিড পজিশন থেকে কাজ করব, আর হেরে গেলে রাজপথের মানুষ রাজপথে ফেরত আসবো, সে আগের মানুষ হিসেবে কাজ করব, কারণ কাজ তো একই, হয়তোবা একটা ভ্যালিড জায়গা। ধন্যবাদ আমার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম রাকসু নির্বাচনের শেষ প্রচারণার দিনে তারা আসলে কি ভাবছেন, প্রার্থীরা আসলে কি ভাবছেন। তারা যেই নিরীক্ষণগুলো নিয়ে এসেছেন সেগুলো বাস্তবায়ন করবেন এবং আগামী যে রাকসু হবে সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর স্বার্থের কাজ করবেন, সেটাই হচ্ছে তাদের প্রত্যাশা। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাসে ভোট অনুষ্ঠানে সর্বশেষ।